ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে বারবার আদালতের বাধার মুখে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যে শুল্ক নীতির কারণে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়, বৈশ্বিক অর্থনীতিতে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা, এবার ট্রাম্পের সেই শুল্ক নীতির বিরুদ্ধে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট। শুক্রবার চীন, মেক্সিকো, কানাডা সহ বিভিন্ন দেশের পণ্যে আরোপিত ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন ফেডারেল সার্কিটের আপিল কোর্ট। ৭-৪ ব্যালটের ব্যবধানে ট্রাম্পের বিরুদ্ধে যাওয়া এই রায়ে বলা হচ্ছে, ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের আওতায় ট্রাম্প প্রশাসন যে শুল্ক নীতি গ্রহণ করেছে তা প্রচলিত আইন পরিপন্থী। ১২৭ পৃষ্ঠার ওই রায়ে আরও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে একটি দেশের ওপর সম্পূরক শুল্ক আরোপ করতে পারেন। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের কোথাও এমন ধারার উল্লেখ নেই। আপিল কোর্ট আরও জানিয়েছে, কর বা শুল্ক আরোপের ক্ষমতা শুধু ফেডারেল সরকারের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কংগ্রেসের। ক্ষুদ্র ব্যবসায়ী ও কয়েকটি অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসনের দায়ের করা দুটি মামলার ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। এদিকে আপিল কোর্টের এই রায় ন্যায়সঙ্গত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেছেন, এখনো পর্যন্ত যেসব দেশের পণ্যে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে তা অপরিবর্তিত ও সচল থাকবে। আশ্বাস দিয়েছেন, শেষ পর্যন্ত পক্ষপাতদুষ্ট এই রায়ের বিপরীতে জয়ী হবে মার্কিন জনগণ। তবে মার্কিন ফেডারেল সার্কিট আপিল কোর্টের এই রায় কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর। এই সময়ের মধ্যে সর্বোচ্চ আদালত মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে বর্তমান প্রশাসন। অন্যদিকে কংগ্রেসের অনুমোদন থাকার পরও $৪.৯ বিলিয়ন বৈদেশিক সাহায্য তহবিল বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও অন্তত ১৫টি আন্তর্জাতিক কর্মসূচিতে বরাদ্দ আটকে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।